চলুন আজকে খুলনা নদীবন্দর নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই বন্দরের মাধ্যমে বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনা কতটুকু এ বিষয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরব। খুলনা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর তীরে 60-এর দশকে 43 একর জমি নিয়ে গড়ে উঠেছিল এই নৌবন্দরটি। এই নৌবন্দরটি বর্তমানে পরিচালনা করে BIWTA। এটি বর্তমানে যাতায়াতের জন্য অতি সংক্ষিপ্তভাবে ব্যবহার হলেও এই বন্দরটি শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয়, বরং সুন্দরবনের প্রবেশপথ হিসেবে পরিচিত। এই বন্দরটি প্রতিদিন এই বন্দর দিয়ে শত শত পর্যটক সুন্দরবনে ভ্রমণে যায়। কিন্তু আপনি কি ভেবেছেন এই বন্দরের উন্নয়নগত অবস্থা কি? এই বন্দরের মাধ্যমে ব্যবসা, পর্যটন এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেক বিশ্লেষণ মনে করে। খুলনা নদীবন্দর বাংলাদেশের উল্লেখযোগ্য একটি নৌবন্দর। এর পাশেই খুলনা নৌবাহিনীর ক্যাম্প অবস্থিত। এ বন্দর থেকে প্রতিদিন হাজার হাজার টন পণ্য আমদানি এবং রপ্তানি হয়। তবে অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক সুসংগঠিত ব্যবস্থাপনা না থাকায় ফলে এ বন্দর তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারছে না। এমনকি একাধিক ট্যুরিস্ট লঞ্চ এ বন্দরে নোঙর করতে পারে না। বড় এবং মাঝারি জাহাজসমূহ নৌ টার্মিনাল থেকে অনেকটা দূরে নোঙর করতে বাধ্য হয়। তাছাড়া আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিলক্ষিত না হলেও রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে। প্রভাব পড়ে নৌবন্দর এবং তার এলাকার আশেপাশে সমূহ। যদি বন্দরের ব্যবস্থাপনা আরও সুন্দর হয় তাহলে পর্যটকের সংখ্যা আরও দিন দিন বৃদ্ধি পাবে, যা দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করবে। এই পর্যটন খাত যত বৃদ্ধি পাবে তত দেশের মানুষের হৃদয়ে শান্তির সুবাতাস বইবে এবং পৃথিবীর মাঝে বাংলাদেশ শান্তিময় একটি দেশ হিসেবে পরিচিতি ঘটবে। এই বন্দরের উন্নয়ন শুধু ব্যবসা বাণিজ্য এবং পর্যটকের জন্যই নয় শুধু সীমাবদ্ধ। এর ফলে হকার, নৌ পরিবহন শ্রমিক এবং ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হবে। এমনকি যুবকরা নেশায় আসক্ত না হয়ে কর্মে নিয়োজিত থাকবে। আশেপাশে মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বন্দরটি। কিন্তু খুলনা কর্তৃপক্ষের এই নিয়ে ভাবা তো দূরের কথা, টিভি এবং টেলিভিশনে, পেপার পত্রিকায় তাদের একটি মন্তব্য দেখা যায়নি। আমার মতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ কেডিএর উচিত এই বিষয়টি নিয়ে ভাবার। খুলনা নদীবন্দর যদি আধুনিক করা হয় তাহলে বাণিজ্য, পর্যটন এবং বেকার যুবকদের বড় কর্মসংস্থান সৃষ্টি হবে। এই বন্দরের পাশে একটি মৎস্য আড়ত গড়ে ওঠায় এই বন্দরের প্রভাব আরও বেশি। এই বন্দরটি যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে এই বন্দরটি হয়ে উঠবে খুলনাবাসীর দোয়ার প্রতিফলন। আপনার মতামত কি এই বিষয়ে? যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন।